নমস্কার। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে যেটা বানাবো মাছের রেসিপি। এটা আসামের মাছ ট্যাঙ্গা বলে। ওরা যেটা টক সেটাকে বলে ট্যাঙ্গা। তো ওরা যেটা ট্যাঙ্গা বানায়, যে কোনো মাছেরই বানায়, ছোটো মাছেরও বানায়, বাটা মাছ বা এরকম কাতলা রুই। আমি কাতলা মাছ 4 পিস ভেজে নিয়েছি। তো ওরা আমশি, যেটা আম কেটে যেটা শুকিয়ে রাখা হয়, ওই আমশি দিয়ে বা এক ধরনের টক পাতা আছে, সেই টক পাতা দিয়ে বেশি করে, আম দিয়েও করে। তো আমি এখানে টমেটো দিয়ে করছি, যেহেতু শীতের সিজন চলছে, টমেটো পাওয়া যাবে। তো আমি 4 পিস মাছ ভেজে নিয়েছি। ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা রেখেছি। আমি এরকম সাইজের 4টে টমেটো কেটে রেখেছি এখানে। আর এখানে এই চামচের হাফ চামচ জিরে বাটা, আপনার ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন। আর হলুদ দিয়ে আমি এটাকে মশলাটা বানিয়ে রেখেছি। আর ধনেপাতা কেটে রেখেছি। এবার আমি কড়াই বসিয়েছি, মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি ফোড়নে দেব একটুখানি 5 ফোড়ন দেব, আর দেব একটুখানি সর্ষে দিলাম একটুখানি। এগুলো যখন ফুটে যাবে তখন লঙ্কাটা ছেড়ে দেব। আচ্ছা, লঙ্কাটা যখনই আপনারা ছাড়বেন তখন একটুখানি ফাটিয়ে ছাড়বেন, কারণ কি লঙ্কা সবসময় ফুটে যায়, যার জন্য আমি একটুখানি লঙ্কাটাকে ফাটিয়ে ছাড়ি। আচ্ছা, ওরা কিন্তু মাছ ট্যাঙ্গাতে, আসামিরা মাছ ট্যাঙ্গাতে আলুও দেয়। তো যেহেতু আমাদের বাড়িতে আলুটা অতটা পছন্দ করে না, সেই জন্য আমি আলুটা দিলাম না। এবার আমি তেলের মধ্যে টমেটোটা ছেড়ে দেব। টমেটোটা ছেড়ে দিয়েছি। টমেটোটার মধ্যে আমি স্বাদ মতো একটু নুন মিশিয়ে দিয়েছি। এবার আমি একটু টমেটোটাকে সিমে রেখে ঢাকা দিয়ে একটুখানি টমেটোটাকে গলাবো। একটু ঢাকা দিয়ে সিমে রাখলে ভালো মতো গলে যাবে টমেটোটা। তারপর আমি মশলা অ্যাড করব। এই যে টমেটোটা অনেক গলে গেছে। এবার মশলা মিশিয়ে আর একটু কষবো, তাহলে আর একটু টমেটোটা আরও ভালো করে গলে যাবে। মশলা মেশানো হয়ে গেছে, এখন ভালো করে সাঁতলানো হচ্ছে। মশলার কাঁচা গন্ধটা, টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলেই আমি এটার মধ্যে জল ঢালবো। অল্প, বেশি একদম টালটালে ঝোল হবে না। জল ঢেলে তারপরে ফুটে উঠলে তারপরে মাছ দেব। তারপরে নামাবার আগে ধনেপাতা দেব। মশলায় তেল বেরিয়ে এসছে, এবার জল ঢালবো। আপনারা জানেন আমি সবসময় খুব কম মশলায় বা কম মশলায় বা তেল মানে কম মশলা কম তেল, মানে কখনো কখনো তো তেল ছাড়াও রান্না করি আমি। তো আপনারা দেখেছেন কতটুকুই আমি তেল ঢেলেছি। তো তেলটা বেরিয়ে এসছে। এবার আমি যে মশলা ধোয়া যে বাটিটা, সেই বাটিটা জলটা একটু ঢালবো। আর একটু জল ঢালবো। এবার জলটা ফুটে এলে তারপরে আমি মাছগুলো ছেড়ে, তারপরে মাছগুলো যখন একটু ফুটে যাবে তখন নামিয়ে নেব। ঝোলটা ফুটে গেছে, এবার আমি একটা একটা করে মাছ ছেড়ে দিচ্ছি। এই মাছ ট্যাঙ্গাতে ওরা যেমন আমরা মাছে আলু দিই সেইভাবে কেটে দেয়, আবার আলুটাকে সেদ্ধ করে অল্প হাতের মধ্যে ভেঙে ভেঙে সেইভাবেও দেয়। যারা আলু খায় তারা দেয়। আমাদের বাড়িতে অত আলু পছন্দ হয় না, ওই জন্য আমরা এইভাবেই আমি সবসময় মাছ ট্যাঙ্গা করি। তবে আমার সবথেকে বেশি ভালো লাগে বাটা মাছটা। বাটা মাছের মাছ ট্যাঙ্গা করলে খুবই স্বাদ হয়। এবার মাছটা একটুখানি ফুটুক, তারপর আমি নামিয়ে ধনেপাতা দেব। আমাদের ঝোল ফুটে গেছে ভালোভাবে, ঝোলের কাঁচা ভাবটাও চলে গেছে, সব সুন্দর মতো হয়েছে। নুন, এটার মধ্যে মিষ্টি দিই না। আমাদের বাঙালিদের যে মাছের টকটা করে সেটার মধ্যে আমরা অল্প মিষ্টি দিই, এবং আমরা বেশিরভাগ আম বা তেঁতুল দিয়েই করি। তো এরা বেশিরভাগ আমশি দিয়ে করে আর টমেটো দিয়েও করে। তো আমি এবার নামিয়ে নিয়ে দেখাচ্ছি।
এই যে আমাদের মাছ ট্যাঙ্গা রেডি, ওপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। এবার এটা গরম গরম সার্ভ করতে পারেন গরম ভাতের সাথে, বেশ ভালো লাগবে। কারণ টমেটোর টক অত টক হয় না, তো খুবই সুন্দর লাগবে এটা খেতে। তো আপনারা বানিয়ে খাবেন। আসি, নমস্কার।